না হয় আসা যাবে। তার মানে মাস্টার প্ল্যানটা আগে থেকে করে রেখেছো? ভালোবেসে আরো কত কিছু করতে হবে অপূর্ব ভাই। আপনি যদি কাউকে ভালোবাসে থাকেন সেদিন বুঝতে পারবেন যে ভালোবাসার মানুষের জন্য সারা পৃথিবীর সঙ্গেও যুদ্ধ করা যায়। ঠিক বলেছো, ভালোবাসা মানুষকে বদলে দেয় কঠোর ভাবে। প্রেম অনেক প্রশান্তির হয়, আবার অনেক যন্ত্রণারও হয়ে থাকে। তার মানে আপনি কাউকে ভালোবাসেন? বাসি, তবে আমার ভালোবাসাটা একতরফা। চিন্তা করবেন না, আপনার মতো একজন মানুষকে কেউই হারাতে চাইবে না, বরং আপন করে নিতে চাইবে। তোমার হঠাৎ এই কথা মনে হলো কেন? আমার মধ্যে এমন কি আছে যে কেউ আমাকে আপন করে নিতে চাইবে? একটা ভালো মন আছে অপূর্ব ভাই, যে মন ভালোবাসার আসল কথাটা বোঝে। এভাবে কিছুক্ষণ কাজে অফিসের ভিতরে ফিজা এবং রায়হানের সাথে গল্প করলাম। অবশেষে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে কাজে অফিস থেকে আমরা সবাই একসাথে বের হলাম। কিন্তু রাস্তায় বের হতে না হতে আমাদের সামনে পুলিশের কয়েকটি গাড়ি এসে দাঁড়ালো। কি সব বলছেন আপনি? আপনার ছেলে কি ছোট বাবু নাকি? ফিটার খায়, কিছু বোঝে না যে আপনার ছেলেকে জোর করে বাধ্য করে বিয়ে করতে হবে? এই বিয়ে রাজীবের সম্মতিতেই হয়েছে। ওরা দুজন দুজনকে ভালোবাসে বিদায় বিয়ে হয়েছে। তুমি চুপ করো। তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তুমি জানো আমি কি? দেখুন, আমার এত কিছু জেনে কোনো লাভ নেই। আমি শুধু এতটুকু জানি যে ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে এবং আপনি অন্যায় করছেন, ওদের আলাদা করার চেষ্টা করছেন। অফিসার, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন নাকি? ওদের অ্যারেস্ট করুন। গাড়িতে উঠবো মানে? কোথায় যাব আমরা? দেখুন, আপনি আইনের লোক হয়ে বেআইনি কাজ করছেন। আপনি আমাদের ধরে নিয়ে যাচ্ছেন কোন অপরাধে? তারপর এক প্রকার জোর করেই আমাদের সবাইকে গাড়িতে উঠানো হলো। ফিজা তো প্রায় কান্না করে দিয়েছিল, কিন্তু রায়হান ফিজার হাতটা এত শক্ত করে ধরেছিল যে ফিজা সে সময় নিজেকে সামলে নিয়েছিল। তারপর আমাদেরকে থানায় নিয়ে আসা হলো। রাস্তায় যেতে যেতে ভাবছিলাম, বর্ষা যদি জানতে পারে আমি জেলে, তখন বর্ষার রিয়াকশনটা কি হবে? ও কি আসবে আমাকে জেল থেকে ছাড়িয়ে নিতে? যাই হোক, রায়হান, ফিজা, রায়হানের বন্ধুরা এবং আমি সহ সবাই থানার ভিতরে ঢুকলাম। তবে থানায় ঢুকে আমি যে চমক পেলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ থানার ভিতরে বর্ষা বসে আছে। এই মেয়ে এখানে কি করছে? কিভাবে জানলো যে আমাকে থানায় নিয়ে আসা হলো? দিনে দিনে মেয়েটা আমার কাছে আরো রহস্যময় হয়ে উঠছে। বুঝতেই পারছি না এখানে হচ্ছেটা কি। বর্ষা আমাকে দেখেই দাঁড়িয়ে গেল। আমি তো পুরাই থমকে গেলাম বর্ষাকে এখানে দেখে। আমি ওর কাছে গিয়ে খুব কৌতূহল সহকারে প্রশ্ন করলাম, আপনি এখানে কেন? আমার কি এখানে আসা মানা নাকি? দেখুন, সবসময় মজা করবেন না, আর এখন মজা করার সময় না, ওকে? ওলে বাবা লে, স্যারের রাগও আছে দেখছি। কি করছেন কি পাবলিক প্লেসে? আর আপনি থানায় কি করছেন এত রাতে? রাত 2টা বাজে। এই সময় আপনি